সবাই পাগল আমরা বেঈমানের অনুসরণ, অথচ আমরা মুসলমান। আমাদের থেকে অন্য নিবে সেইটা কারো বেঈমানের সহ্য হয় না। আপনার মেসির দুই হাতের মধ্যে, আর্জেন্টিনার এই যে খেলোয়াড়, তার হাতের মধ্যে অসংখ্য টেটু, মানে উল্কি আঁকা, বিভিন্ন ছবির মতো আঁকা আছে। এটা অগণিত যুবকের হাতে আছে। এরা এটা অনুসরণ করে। ওনারটা, এই বেঈমানেরটা মুসলমান নিছে, এতে কারো কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যখন বিশ্বকাপ ফুটবলের ট্রফি জিতছে, তো এইটা জিতার পরে পুরস্কারটা নেওয়ার জন্য কাতারের শায়েখ আমির তার গায়ে একটা ইসলামী পোশাক গায়ে লাগাই দিয়েছিল। এইটা নিয়ে গোটা ইউরোপ নিন্দা প্রতিবাদ ঝড় তুলছে যে এটা ঠিক হয় না। হেতের গাতিটা দিল, চিন্তা করে। আরে মুসলমান কত বোকা আমরা! এটা দিল কেন তার গায়ে? এটা নিয়ে তাদের আপত্তি, যেটা তো অসাম্প্রদায়িক হইল না, সাম্প্রদায়িক হয়ে গেছে। এটা মুসলমানদের নির্ধারিত পোশাক, এটা হবে না। আমাদের ছেলেরা তার মতো গেঞ্জি, তার মতো ড্রেস, তার মতো শরীরের উল্কি আঁকতেছে, এটা নিয়ে আমাদের কারো অনুভূতিও নেই, অনুভূতিও নেই। এই হলো। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব খুব চমৎকার বলছে হুজুর, যে মাত্র 7.5 ভরি স্বর্ণের একটা ট্রফি, এটা নিয়ে কারাকারি করে লড়াই করছে। মনে করেন সৌদি আরব খেলছে এই বিশ্বকাপ। হুজুরের এই কথাটা আশ্চর্য সুন্দর। কয় যে সৌদি আরবে স্বর্ণের খনি, কথা বোঝেন নাই? টনে টনে স্বর্ণ সৌদি আরবের কাছে আছে। হেরা এই 7.5 ভরি স্বর্ণের এটার লেগিয়া কারাগারি। বেকুব কারে কর। এটা বুঝাইছে আর কিছু। একজনের কাছে $10 মিলিয়ন আছে, আরেকজনের কাছে হুদা 10 টাকা আছে। এই $10 মিলিয়ন ওয়ালা 10 টাকাওয়ালার 10 টাকা নেওয়ানের লেগিয়া কারাগারি। যার কাছে টনে টনে স্বর্ণ, সেইতে 7.5 ভরি স্বর্ণ নেওয়ানের লেগিয়া কামড়াকামড়ি করতেছে। এই জন্য আসলে আল্লাহ তাআলা বললেন, কোন বেঈমান, নাফরমান, পাপী তাদের খামখেয়ালি, কখনো চুল, কখনো জামা, কখনো প্যান্ট, কখনো গেঞ্জি, কখনো খালি গাও, কখনো চান্দি সোলা, এই যে তার সিরা, পাগলামি, মাতলামি, ছাগলামি, আল্লাহ বলেন বন্ধু এগুলো আপনি অনুসরণ করবেন, আপনি করবেন তা আমি আল্লাহ বলেছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে এই 3 কথা, নিজের সামর্থ্যের ভিতরে চতুর্দিকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকা, নিজে পুরা ইসলামের উপরে, ঈমানের উপরে, আল্লাহর বন্দেগীর উপরে মজবুত থাকা, এবং কোন বেঈমান, নাফরমান, পাপী, দুষ্ট, খারাপ, মন্দ তাদের কোনো চলাফেরা, আচরণ অনুসরণ না করা। এটা আল্লাহ তাআলা আমাদের নবীকেও বলছেন, আমাদেরকেও বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে 3টা কথা বলছেন। এইটাই আমি পড়ছি। প্রথম কথা, আল্লাহ তাআলা বলেন ফালিযালিকা ফাদউ। নবীকে আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু, একেবারে প্রথম থেকে, আদম থেকে আপনি পর্যন্ত, এর আগের আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক নবীকে বলছি আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, যে আপনারা প্রত্যেকেই আমার দ্বীন, আমার ওয়াহী, এটাকে আপনারা সবাই
প্রতিষ্ঠিত করেন, প্রচার করেন, কায়েম করেন, এটার থেকে কখনোই বিচ্ছিন্ন হবেন না। তার মানে আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক নবীকে এক কথাই বলছি যে সবাই প্রত্যেকের আমলে নিজ নিজ উম্মতের সামনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমি আল্লাহর প্রতি ঈমান, এটাই প্রচার করি, এটাই বল। ঈমান, আমল, আখিরাত, এই তিন জিনিস, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর জন্য বন্দিগি আর আখিরাতের বিশ্বাস, এই তিন কথা আল্লাহ তাআলা প্রত্যেক নবীর কাছে বলছে একই রকম। মুসা নবী যা বলছে, ঈসা নবীও তাই বলছে, ইব্রাহিম নবীও তাই বলছে, নূহ নবীও তাই বলছে, সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলছে আল্লাহ তাআলার হুকুম মানো, সবাই বলছে আখিরাতকে ভয় করো। এই তিন কথাই ঘুরে ফিরে বলছে, আল্লাহকে মেনে নাও, আল্লাহ তাআলার বন্দিগি করো এবং আখিরাতকে কি করো, ভয় করো। তো আল্লাহ তাআলা বলেন, নবী প্রত্যেক জামানায় কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, পাপী জিদ করে কেউ অথবা কর্তৃত্ব, নেতৃত্ব, টাকা পয়সা, দুনিয়ার লোভে পড়ে অথবা নফসের মনের চাহিদা মতে অথবা শয়তানের প্ররোচনায় প্রত্যেক জামানায় এই মৌলিক কথাগুলোর বিরোধিতা প্রত্যেক নবীর আমলেই সর্বোচ্চ সংখ্যক মানুষ করে গেছে। ঈমান আনে নাই, আমল করে নাই, আখিরাত মানে নাই। কিন্তু এরপরেও আমি আল্লাহ তাআলা পুনরায় আবার নবী পাঠাইছি, তো উনারও এটাই বলছি। নূহ নবী মনে করেন 950 বছর যে কথাটা বলছে, সেই কথাটা তো উনার কওমের 70-80 জন মানুষ শুনছে আর বাকিরা মানে নাই। এর পরের বারে যে নবী পাঠাইছে আল্লাহ, তখন উনারে তো কথা বদলাইয়া দেওয়া না, কথা বোঝেন না যে এটা তো মানুষের লয় না, নেয় না। আল্লাহ তাআলা বলে না, পরের নবীকেও আমি এটাই বলছি, পরের জনকেও আমি এটাই বলছি, এর পরের জনকেও এটাই, মানে প্রত্যেক নবীকে আমি আল্লাহ তাআলা একই কথা, আমার প্রতি ঈমান, আমার ইবাদত, আখিরাত, এটাই বলে। জয় গ্রহণ করুক বা না করুক, আপনারা প্রত্যেক নবী বলতে থাকে একই কথা। আমাদের নবীকেও আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে এটাই বলছে, ফালিযালিকা ফাদউ। নবী সবাইকে বলেছি, প্রত্যেক জামানাতেই বিরোধিতা করছি, আবার আপনাকেও বলতেছি ফাদউ, আপনিও ওই এক কথারই দাওয়াত আপনি আপনার উম্মতের সামনে দিতে থাকেন। আপনিও ঈমানের দাওয়াত দেন, আপনিও আমলের দাওয়াত দেন, আপনিও আখিরাতের দাওয়াত দেন। এ কথা বলার সুযোগ নাই যে আল্লাহ অন্য কিছু দেন না, এটাই কথা, এটাই কথা। তাহলে এখানে আমরা কি বুঝলাম? এটাই বুঝলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ঈমানের দাওয়াত, আমলের দাওয়াত, আখিরাতের দাওয়াত, এটাই আপনার বক্তব্য। 23 বছর নবীজি এটাই বলছে। আমাদেরও দায়িত্ব সারা পৃথিবীব্যাপী মানুষকে ঈমানের দাওয়াত দেওয়া, আমলের দাওয়াত দেওয়া, আখিরাতের দাওয়াত, এটা আমাদেরও করণীয়, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার পরিবার, আপনার মহল্লা, আপনার পাড়া, আপনার এলাকা, আপনার জনবসতি, যার যদ্দূর সামর্থ্য কতটুকু সীমানার মধ্যে মানুষকে আল্লাহর দিকে ডাকা, ঈমানের দিকে ডাকা, আখিরাতের দিকে ডাকা, বিশ্বাস করেন এটা আমাদের প্রত্যেকের জিম্মাদারি। আমরা যারা যারা মুসলমান, কিন্তু আফসোস এই ভারী জিম্মাদারিটা
আমরা আকসার মানুষ গ্রহণ করলাম। আমরা সবাই আছি দুনিয়া ঘুষাইতে, অথচ এটা যে কয়জন বোঝেন, এই কয়জনই বোঝেন যে ভাব দুনিয়া ঘুষানো যায়, দুনিয়া কি করা যায় না, ঘুষানো যায় না। দুনিয়ার সব চাহিদা সুন্দরভাবে ঘুষানো, পূর্ণ করা সম্ভব। আমি বলি দুনিয়া হলো ছোট কম্বলের মতো, এমন ছোট কম্বল যেটার পাও ঢাকলে মাথা খোলা থাকে, মাথা ঢাকলে পাও খোলা থাকে। ঠিক দুনিয়া ছেলের সব চাহিদা পূরণ করলে মেয়ের চাহিদা বাকি থাকে, স্ত্রীর সব চাহিদা পূরণ করলে মার চাহিদা অপূর্ণ থাকে, মার সব চাহিদা পূরণ করলে স্ত্রীর চাহিদা অপূর্ণ থাকে। স্ত্রী, ছেলে, মেয়ে, মা, বাপ, ভাই, বোন, বাগিনা, বাতিজা, শ্বশুর, শাশুড়ি, শালা, সম্বন্ধী, সবাইকে আপনি তৃপ্ত করবেন, সবার চাওয়া পূর্ণ করবেন, সবাইকে ঘুষাইয়ে দিবেন। এদিক ঢাকলে ওদিক খালি, ওইদিক ডাকলে এদিক খালি। এজন্য দুনিয়া ঘুষানো যায়, দুনিয়া পূরণ করা যায় না সম্পূর্ণ। আমরা এটা নিয়েই ব্যস্ত, যেটা অসম্ভব, অযৌক্তিক, এটা নিয়ে টানাটা, এটা নিয়ে টানাটা। ছেলে মেয়ে পরিবারের এক ফিকির, দুনিয়া সাজাও, দুনিয়া সাজাও। সম্পদ উপার্জন করো, খানা খাদ্যের ফিকির করো। আসলে মূল ফিকির ছিল আখেরাতের ফিকির। আখেরাত সাজানো যায়, জান্নাত সাজানো যায়, কবর সাজানো যায়, দুনিয়া সাজানো যায় না। এই জন্য বাপ মনে রাখবেন, আপনি বুঝেন কিংবা না বুঝেন, ওই যে এক কথা বললাম, ফালিযালিকা ফাদউ। নবীকে আল্লাহ তাআলা বলছেন, সবাইকে আমি যা বলতে বলছি আপনাকেও তা বললাম, আপনিও তাই বলেন। অতএব আমরাও, আপনারা বারবারও যদি প্রত্যাখ্যান করেন, আমরা তবুও এটাই বলব যে গুনাহ ছেড়ে দেন, আমল করেন। এটা আমরা বলতেই থাকো। আমি যদি দেখি যে আমার সামনে আপনি নাফরমানি করতেছেন, মদ খাইতেছেন, গাঁজা খাইতেছেন, বিড়ি খাইতেছেন, টেলিভিশন দেখতেছেন, জিনা করছেন, বেবিচার করছেন, আমি তবুও বলব। আমি যদি বুঝি 50 বছরেও আমার কথায় কোনো ফায়দা হয় নাই, আমি তবুও বলব, কারণ আমার কথা এটাই, আমার দায়িত্ব এটাই, জিম্মাদারি। ফালিযালিকা ফাদউ। অতএব নিজের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, পরিবার পরিজন, পাড়া মহল্লাকে দিনের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা। বিশ্বাস করেন এটা আমাদের জিম্মাদারি, দাওয়াত ইলাল্লাহ। কিন্তু আপনারা বুঝেন, হাটে বাজারে, চলতে ফিরতে, রোটে ঘাটে, দোকানে পাঠে, মেল মিটিংয়ে, বিবাহ অনুষ্ঠানে, খানা দানার বিভিন্ন পর্বে, আহা, ঘন্টার পর ঘন্টা কত লক্ষ কোটি কথা হইতেছে, ফালতু কথা। কিন্তু কেউ কাউকে আখেরাত মনে করায়, কেউ কাউকে পরকাল মনে করে। যুবক আরেক যুবককে বলে না, বুড়াও ছেলে মেয়ে নাতি নাতিকে বলে। সবাই পাশ কাইটা কাইটা আলাদা 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 রাত কাটায়, দিন কাটায়, সময়টা কোন রকম খাইয়া বইয়া সবাই সবার হাতে যার যার মতো ছেড়ে না, এটা উচিত। বরং ঈমান, দাওয়াত, আখিরাত, পরকাল, এটা আমাদের প্রত্যেকের জিম্মাদারি বলা। এটা হলো প্রথম কথা। 2 নম্বর কথা হলো ওয়াস্তাকিম কামা উমিরতা। আল্লাহ তাআলা নবীকে বলেন, বন্ধু, প্রথম তো বললাম আপনি সবাইকে ডাকবেন, বলবেন, কিন্তু 2 নম্বর কথা হলো আপনার ডাকে ডাকবেন যতজন, আপনার কথা মানবে ততজন এমন না।
দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব, হেদায়েত দেওয়া আমি আল্লাহর দায়িত্ব, আমার ইচ্ছা। কাছে আপনি বলেন, এটাই আপনার জিম্মাদার। কয়জনে শুনলো না শুনলো এটা আপনার দেখার বিষয়, সেটা আমি দেখব। ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছানো ঠিক না। কিন্তু আল্লাহ বলেন 2 নম্বর কথা হলো, সারা পৃথিবীকে আপনি দাওয়াত দিবেন ঈমানের, আমলের, আখিরাতের, কিন্তু নিজের ব্যাপারে মনে রাখবেন আমি যা আদেশ করছি তা পূর্ণ 100 নিজের জীবনে বাস্তবায়ন করুন। ওয়াস্তাকিম কামা উমিরত, আমি যা আদেশ করছি তার উপরে আপনি মজবুত হয়ে টিকে থাকুন। তার মানে আপনি এটা মনে করেন না যে আপনি আমার বন্ধু, আপনি আমার মাহবুব, অতএব আপনার জন্য ছাড় আছে। ছাড় নেই। আরে অসুবিধা নাই, আপনি তো আমার নিজের মানুষে, আপনি তো আমার দোস্তই, মানুষের কইয়ে দেন, আপনি ঘুমাইলেও সারব। আল্লাহ বলে না, বরঞ্চ মানুষকে যা বলছেন তারা যদি কেউ না মানে, আপনি একাই আমার আদেশ মজবুতির সাথে পালন করেন। কঠিন ওয়াস্তাকিম কামা উমিরত। আশ্চর্য হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা চুল, দাড়ি এবং মাথার চুল মোবারক সাদা হয়ে গেছে। তো যখনই সাদা হইছে তো সাহাবীরা জিজ্ঞেস করছে, কাদ শাইয়াবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার তো চুল দাড়ি সাদা হয়ে গেল কয়েকটা। এই নবীজি তখন বলছেন যে ওয়াস্তাকিম কামা উমিরত, আল্লাহ যে বলছে বন্ধু আপনি দাওয়াত দিবেন, আমার কথা বলবেন, তবে এটা মনে রাখবেন দাওয়াতের চাইতেও ভারী দায়িত্ব আপনার, যে আপনি নিজের মধ্যে পূর্ণ 100 দৃঢ়তার সাথে পালন করবেন আমার হুকুম। এই কথা, এটার ভয় আমার চুল দাড়ি সাদা বানাই গেছে, ওইটা আমার কলজের মধ্যে কাঁপ ধরে গেছে। বলছে দেখো আল্লাহ তাআলা আমাকে এক বিন্দু, এক সুতা কেমন কথা, আমি আল্লাহর মাহবুব, আমি আল্লাহর কলজার টুকরা, আল্লাহর প্রিয় বন্ধু। কিন্তু আল্লাহ বুঝাইছেন দোস্ত না, দিন সবার উপর, এজন্য দিনের ব্যাপারে আপনাকেও এক বিন্দু ছাড় দেওয়া হবে। আপনিও এক সুতা নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, জিকির, তেলাওয়াত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, কোনো ব্যাপারে আপনাকে ছাড় দেওয়া হবে। আপনি সব 100 শতভাগ ঠিক করে পালন করেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলছেন যা নবীজি নিজের জীবনে পালন করছেন তার চাইতে বেশি। উম্মতকে বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েও প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া নিজের জন্য বাধ্যতামূলক বানায় দিয়েছে। উম্মতকে বলছে 40 টাকায় 1 টাকা যাকাত, 39 টাকা তুমি ব্যবহার করো। নিজে কোনদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরে 5টা দিরহাম, 2টা দিরহাম অতিরিক্ত আল্লাহ নবী একদিনের জন্য, এক বেলার জন্য আল্লাহ নবী জমা করে রাখে নাই। হাদিসে আছে এক নামাজের ওয়াক্তে হযরতে বেলাল একামত দিবে, নবীজি হঠাৎ ইমামের জায়গা থেকে সাহাবীদেরকে সরাইয়া ঘরে গেছে হুজরাত। একটু পরে আয়েশা আবার নিয়ত ভাইয়া নামাজ পড়ে। নামাজের পরে সাহাবীরা জিজ্ঞেস করছে কি হলো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন নামাজে যখন দাঁড়াবো তখন আমার মনে হয়েছে গনিমতের 7টা দিরহাম, 7টি টাকা আমার ঘরে অতিরিক্ত এখনো বন্টন করি নাই, দেই নাই, রয়ে গেছে। এটা আমার খেয়াল ছিল না, আমার এখন মনে হয়েছে। আর আমার লজ্জা লাগছে, আমার মালিকের সামনে আমি এখন দাঁড়াবো, অথচ আমার ঘরে অতিরিক্ত 7টা দিরহাম, এটা কেমনে থাকি? এই জন্য আগে দিয়া তারপরে
ইসতাকিম কামা উমির। আল্লাহ তাআলা আপনাকে আমি যা আদেশ করেছি তা অন্যকে তো বলবেনই, দাওয়াত দিবেন, নিজের জীবনে শতভাগ 100 বাস্তবায়ন। এজন্য আমাদের প্রত্যেকের উচিত অন্যকে তো বলা, সাথে সাথে এটা আরো বেশি উচিত নিজে শতভাগ কি করা, আমল করা। শেষ কথা হলো ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। আরেকটু ভাইয়া শেষ কথাই 5টা মিনিট মনোযোগ দেন। আল্লাহ তাআলা নবীকে বললেন, বন্ধু, যত কাফের, যত বেঈমান, যত পাপী, যত নাফরমান, যত অভদ্র, অসভ্য, বেয়াদব, নাফরমানরা নিজের মনের চাহিদা মতো, খেয়াল খুশি মতো যা কিছু করে বলে, আপনি আর একটাকেও অনুসরণ করবেন। আপনি চলবেন ওই কথা মতে আমি আল্লাহ বলেছি। কোন নাফরমান পাপীর খামখেয়ালি, খেয়াল খুশি মতে আপনি চলবেন। আপনি চলবেন আমার নির্দেশনা মতো। কোরআনুল কারীম আল্লাহ বহু জায়গায় কথা এটা বলছে যে নফসের পূজারী, শাহওয়াতের পূজারী, এটা এমনি বোঝেন। দেখবেন আমরা কথায় কথায় অসংখ্য মানুষ, বিশেষ করে যুবক ছেলে জবাব দেয়, এটা এরকম করে লেখা, আমার মন খারাইয়া মতো কার, আমার মন। পড়ালেখা বাদ দিয়া সারাদিন মোবাইল টিপক, আপনার অসুবিধা কি? আমার মন চেয়েছে, আপনার সমস্যা কি? ওই মেয়ের পিছনে পিছনে ঘুরছো কেন, তোমার অসুবিধা কি? আমার মন চাইছে। এই যে আমার মন চাইছে, আমার মন চাইছে, এই কথাটা যে বলে, আল্লাহ তাআলা বলে সে ঈমানদার না। সে কি না? মুমিন এটা বলতে পারে, ঈমানদার এটা বলতে পারে না। ঈমানদারের দুনিয়ায় মনের চাহিদা মতো চলার সুযোগ নেই, আল্লাহর হুকুম মতো চলে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। নবী, যত লোক মন খুশি মতো চলে, নিজের খামখেয়ালি মতো চলে, আপনি তাদের অনুসরণ করবেন। আপনি তাদের অনুসরণ করবেন। এই 3 কথা আল্লাহ বলছেন। আমার বাপ, আমরাও হাজারো লাখো মানুষ টেলিভিশন দেখছে, নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, নর্তকীর নাচ দেখতেছে, মদ খাইতেছে, জুয়া খেলতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, ওজনে কম দিতেছে, ঠকাচ্ছে, বাটপারি, চিটারি করতেছে। কত মা, কত বোন বেপরদিগি করছে। বাজারে বাজারে, রাস্তায় রাস্তায়, বাড়িতে ঘরে বেহায়া, বেপর্দা চলছে ফিরছে। জিজ্ঞাসা করেন কেন করছেন? বলবে আমার মন চায়, অথবা অমুকের দেখা দেখি। আল্লাহর কোরআন কোথায়? রাসূলুল্লাহ সুন্নাত। অথচ আমি মুসলমান, আমরা মুসলমান।